আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে একটু কৃষ্ণচূড়ার গাছের নিচে আছি। রাস্তার পাশে আমার কৃষক এখানে পার্চিং করতেছে। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কৃষ্ণচূড়ার গাছ। এই কৃষ্ণচূড়া গাছটি হচ্ছে শোভাবর্ধনকারী গাছ। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কৃষ্ণচূড়ার গাছ। এটা হচ্ছে কৃষ্ণচূড়ার গাছগুলো আসলে শোভাবর্ধনকারী। এটা বিদেশ থেকে আনা হয়েছিল বাংলাদেশে। তখন থেকে এই গাছগুলো হচ্ছে আপনার গার্ডেন, আপনার পার্ক, রাস্তার মহাসড়কের পাশে এবং শোভা বর্ধনকারী হিসাবে এই গাছগুলো লাগানো হয়। তো এই গাছটা খুবই সুন্দর। গ্রীষ্মকালীয় গ্রীষ্মমণ্ডলীয় মানে ইয়ার মধ্যে গাছের মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট এবং উত্তম এবং খুব শোভা বর্ধনকারী গাছ। এই গাছটা গ্রীষ্মকালে যে ফুলগুলো দেয় এবং অপূর্ব সুন্দর দেখায়, খুবই সুসজ্জিত, সুন্দর, খুব সুন্দর দেখায়। তো এই জন্যে এই গাছটাকে শোভাবর্ধনকারী গাছ বলা হয়। আর শীতকালে এই গাছটাতে কোনো পাতা থাকে না, একবারে নাড়ামুড়া হয়ে যায়। মনে হয় প্রতিটা ডাল একবারে শুকনো, কোনো নাড়ামুড়া হয়ে যায়, মনে হয় যে ডালগুলো বোধহয় কোটা গাছ শুকিয়ে গেছে। আসলে শুকিয়ে যায় নাই। ওই শীতকালে কিন্তু একবারে কোনো পাতা রাখতে পারে না এই কৃষ্ণচূড়া গাছ। তো কৃষ্ণচূড়া গাছ আসলে বললাম যে এটা আসলে বিদেশ থেকে আনা হয়েছে বাংলাদেশে, এবং সব জায়গায় কিন্তু এই গাছগুলো শোভাবর্ধনকারী হিসাবে বিবেচিত এবং শীতলতম গাছ। এই গাছটার নিচে অনেক ছায়া পাওয়া যায় এবং অনেক শীতল পাওয়া যায়। অনেক লোকজন এখানে বসে অনেক সুন্দর অনায়াসে সময় কাটাতে পারে এবং খুবই শীতলতম গাছ। এই গাছটা অবশ্যই আপনারা এরকম শোভাবর্ধন প্রয়োজন হলে অবশ্যই লাগাবেন এবং বাড়ি আনাচে কানাচেও লাগাইতে পারেন এই শোভাবর্ধনকারী গাছ। তো দেখতে পাচ্ছেন এই কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়ার গাছ নিয়ে অনেক আছে, কথা আছে। এই গাছটাকে সবাই পছন্দ করে, খুবই সুন্দর কৃষ্ণচূড়া গাছ। এটা রাস্তার পাশে লাগানো হয়েছে, হয়তো সরকারিভাবে লাগানো হয়েছে। গাছটা তখন থেকে বড় হচ্ছে দিন দিন, মাশাআল্লাহ। এটা এখানে রাস্তার পাশেই, চওড়া থেকে আপনার মাঝখানে দক্ষিণ চড়ায় রাস্তার পাশে ধান ক্ষেতের রাস্তার পাশেই কিন্তু এই গাছটা কৃষ্ণচূড়া গাছ। তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কৃষ্ণচূড়া গাছ একটু গ্রীষ্মকালে দেখবেন কত সুন্দর, এবং কৃষ্ণচূড়া গাছ লাগাবেন। আপনার একটা চারা হয়তো সর্বোচ্চ 15-20 টাকা, শোভাবর্ধন করবে এবং ছায়া দিবে এবং পরিবেশের জন্য খুবই ভালো এবং খুবই সুন্দর। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।